দুর্গাপুজো সম্পন্ন, কৈলাসে ফিরে গিয়েছেন মা দুর্গা। আবারও একটা বছরের অপেক্ষা। তবে এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা ভিডিওকে ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে ছড়িয়েছে। মহানবমীর দিন কালীঘাট মন্দিরের আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী, আর মায়ের আরতিতে মুখ্যমন্ত্রীর অংশ নেবার সেই মুহূর্ত লাইভ করা হয় তার সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে একটা জায়গায় দেখা যাচ্ছে মন্দিরের পুরোহিত মুখ্যমন্ত্রীর হাতে মায়ের চরণামৃত বা প্রসাদ দিলেন। মুখ্যমন্ত্রী প্রথমে তার নিজের মাথায় দিলেন, তারপর নিজের মুখেও গ্রহণ করলেন, ফের নিজের মাথায় দিলেন এবং তারপর মাতৃমূর্তির দিকে ছুঁড়ে দিলেন, তারপর মায়ের দিকে হাত নেড়ে টাটা করলেন। আসুন প্রথমে সেই ভিডিওটা আপনাদের দেখাই, সেখানে কি ঘটেছে সেটা আপনাদের দেখাই, এমনকি সেই মুহূর্তটা স্লো মোশনেও আপনাদেরকে দেখাবো। দেখুন। দেখলেন তো মুখ্যমন্ত্রী মায়ের সামনে দাঁড়িয়ে চরণামৃত বা প্রসাদ নিজের মুখে গ্রহণ করার পর কি করলেন, আবার মাতৃমূর্তির দিকে তাকিয়ে টাটাও করলেন। ভিডিওতে দেখাতে দেখাতে আসুন আপনাদেরকে ছবিটা আরেকবার দেখাই। এই দেখুন ভিডিওতে, যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা লাইভ করা হয়েছে সেই মুহূর্তে। এই দেখুন মন্দিরের পুরোহিত তিনি চরণামৃত দিলেন। দেখুন আবার শুরু থেকে আপনাদেরকে দেখাই। এই দেখুন মুখে দিলেন, মাথাতে মুছলেন এবং তারপর আবার মা কালীর দিকে ছুঁড়ে দিয়ে হাত নাড়ালেন। দেখুন ভিডিওটা খুব ভালোভাবে দেখুন। মুখে দিচ্ছেন, মাথায় হাত দিলেন, তারপরে বাকিটা আবার মায়ের দিকে ছুঁড়ে দিলেন। তারপরে হাত নাড়ছেন। আর এই ছবিটাকে ঘিরে, এই ভিডিওটাকে ঘিরেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে তিনি লিখেছেন, কি লিখেছেন শুভেন্দু অধিকারী, তিনি বলছেন, এই যে দেখুন সেই ভিডিওটা শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। তিনি কি লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণাকালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, দিয়ে সেটাই আবার মায়ের দিকে ছুঁড়ে দিলেন। অর্থাৎ এই যে ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এবং যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, সেটা শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন তার সোশ্যাল মিডিয়া পেজে এবং সেই ভিডিওটা তিনি পোস্টও করেছেন। প্রসাদ হোক বা চরণামৃত বা অন্য কিছু, যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এঁটো হয়ে যায়, আর সেই এঁটো মায়ের দিকে ছোড়া যায় না, এটা অনাচার। ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণ অনুসারে কালীঘাটে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল, তাই কালীঘাট 51 সতীপীঠের একটা। শুধু তাই নয়, 51টি সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ কালীঘাট হিন্দু ধর্মে, যার আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম। গর্ভগৃহে আপনার এই অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস এবং আস্থার উপর আঘাত এবং শাস্ত্র বিরোধী। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্ব তাদের 30% ভোট ব্যাংকে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতনভাবেই বারবার হিন্দুদের বিশ্বাস এবং আস্থায় আঘাত দিয়ে চলেছেন। আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না। এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটূক্তি করেছিলেন। কালীঘাট মন্দিরে পূজিতা মা দক্ষিণাকালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু রীতিনীতির বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এলো, বলছেন শুভেন্দু অধিকারী। দেখুন ভিডিওটা আপনাদের আরেকবার দেখাই।
বিষয়টিকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী কি এমনটা কোনোভাবে অন্যমনস্ক হয়ে করে ফেলেছেন? আবার কারো কারো প্রশ্ন, ভিডিওতে মাকে হাত নেড়ে টাটা করতে দেখা যাচ্ছে মমতাকে। সেক্ষেত্রে আপনজন মনে করে মুখ্যমন্ত্রী যদি মাকে টাটাও করেন, তাহলেও কি এমনটা করা যায়? এমনই নানা প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। আসুন আরেকবার সেই মুহূর্তের ভিডিওটা আপনাদের দেখাই, সঙ্গে মায়ের আরতিতে মুখ্যমন্ত্রীর অংশ নেওয়ার আরও কিছুটা মুহূর্ত এবার আপনাদের দেখাবো। দেখুন। এই দেখুন সেই ভিডিওটা, যে ভিডিওটাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী যে ভিডিওটা পোস্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি যেটা পোস্ট করেছেন, এই ভিডিওটাকে কেন্দ্র করে কিন্তু এবার নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, বিতর্ক তৈরি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।